সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চইলা যায়, সময় তোমার বইয়া চইলা যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। বেখিয়াল হয়ে আছি। বিশ্বনবী বলছেন তোমাকে 5টা জিনিস একবার দেওয়া হবে, তুমি যদি মাথা ঠুকে মরে যাও 2বার দেওয়া হবে না। তার মধ্যে একটা হচ্ছে ফারাগাকা কাবলা সুগলিকা, জীবনে সময় একবার পাবেন, 2বার পাবেন না। 2023 সালে ফেব্রুয়ারির মাসে আজকে 18 তারিখটা একবার দেওয়া হয়েছে। আমরা যদি 70 বছরও এখনো কারো হায়াত থাকে, এই সময়টা দ্বিতীয়বার ফিরে পাবে না। এর জন্য একজন দার্শনিক বলছে অতীতকে বেশি চিন্তা না করে আর ভবিষ্যৎকে বেশি গবেষণা না করে বর্তমানকে তুমি নষ্ট করে দিও না। বর্তমান সব সময় যেন তোমার কাছে হাতছাড়া হচ্ছে, অতএব সময়ের বেশি গুরুত্ব দাও। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়কে গুরুত্ব দেওয়ার জন্যে 2টা ওয়াক্তকে কেন্দ্র করে 2খানা সূরা নাজিল করেছেন। একটা সূরার নাম হলো ফজর আর একটা সূরার নাম হলো আসর। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে সময়ের গুরুত্ব কত বেশি দিয়েছেন যে একটা সূরা নয়, একটা আয়াত নয়, দুটি সূরাকে কামিল 2টি সময়ের জন্য নাজিল করেছেন। তাহলে আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন। কিছু লোক আছে 20 দিন আগে কোনো একটা ঘটনা ঘটে গেছে, 20 দিন আগে সেইটাকে নিয়ে বরতলায় বসে বসে চিন্তা করছে, এটা কেন হলো, না হলেই ভালো ছিল। আর 70 দিন পর কি করবে ও গবেষণায় নেমেছে যে অতীত আর ভবিষ্যৎকে নিয়ে খুব ব্রেনে পরিচালনা করছে, আর বর্তমানটা ওর হাত ছাড়া হচ্ছে, ও খেয়ালই করছে না। যেটা বর্তমান সেটা কাজে লাগাবার সময়। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আবার আল্লাহ বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা দিল আওতাদ আল্লাযীনা তাগাও ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ। 2টো সময়কে আল্লাহ ধরেছেন। এইখানটা একটু যদি ধৈর্য ধরে শুনেন তো আমি খুশি হয়ে যাব। একটা হচ্ছে আসর পর, দিনের শেষ, আর একটা হচ্ছে ফজর, দিনের শুরু। এই 2টি ওয়াক্তকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন। এই গুরুত্ব দেওয়ার কারণটা কি? একটা তফসির নেই, 5টা 7টা 8টা 10 রকম তফসির আছে। জি, এর 10 রকম 20 রকম তফসির আছে। তো আমি 2-4টা কথা আপনাদের সামনে বলবো, বেশি বলবো না। ফেরেশতা যত আছে এরা আল্লাহর ডিউটিতে নিয়োজিত আছে। আল্লাহ এদেরকে ডিউটিতে রেখেছেন।
কিছু ফেরেশতা আছে প্রথম আসমানে ডিউটি করে, কিছু আছে দ্বিতীয় আসমানে, কিছু আছে তৃতীয় আসমানে। কেউ জান্নাতে ডিউটি করে, কেউ জাহান্নামে করে, কেউ মানুষের জান কবজের পেছনে করে। যতগুলি ফেরেশতা আছে তাদের ডিউটি এই দুটি টাইমে তাদের ডিউটি চেঞ্জ হয়। কিছু ফজর পর ডিউটিতে লাগে, তারা মাগরিব পর্যন্ত ডিউটি করে, মাগরিবের আগে আসরের পর ডিউটি চেঞ্জ হয়ে যায়। রাতের ফেরেশতা এসে গেলে তারা ডিউটি থেকে বিরতি পেয়ে যায়, এরা ডিউটি শুরু করে দেয়, ফজর পর্যন্ত এরা ডিউটি চালিয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে তোমরা কোথায় ডিউটিতে ছিলে? সকল জানার কথা আল্লাহ জানেন না এমন কিছু নাই, তিনি আলিমুল গায়েব আলিমুম বিদাতিস সুদূর। ও মা আমার, বোন আমার, তারপরও আল্লাহ ফেরেশতাদেরকে বলে কোথা থেকে তোমরা আসছো? ওরা বলবে পাথরডাঙ্গা থেকে আমরা এলাম। কি অবস্থায় আমার গোলামদেরকে দেখেছো? ফেরেশতারা বলবে কাউকে দেখেছি তাসের আড্ডায়, কাউকে দেখেছি জুয়ার আড্ডায়, অমুক অমুক ছিল চায়ের দোকানে, অমুক লোকগুলোকে দেখেছি তোমার মসজিদে বসে বসে তারা কালাম পাকের তেলাওয়াত করেছে। আমি অমুক বাড়ির মেয়েটাকে দেখছিলাম আসরের পরে আল্লাহর কালাম পাকের তেলাওয়াতে নিয়োজিত আছে। এবার আবার ফজরের ফেরেশতারা যখন আসে তখন জিজ্ঞেস করে তোমরা যখন প্রথম গিয়েছিলে এরা ছেড়ে এসেছিল, লোকগুলোকে দেখেছিল তারা এই এই কাজে নিয়োজিত রয়েছে, তোমরা প্রথম গিয়ে কি দেখলে? বলবে ও যা বলছে ওইগুলোই আমরা প্রথম গিয়ে দেখেছি ফজরের সময়, আর ওরা ফজরের সময় ফিরেছে ওই অবস্থা দেখেছে। এরপরে আবার যখন আসরের সময় ডিউটি চেঞ্জ হয় ওই ফেরেশতাগুলোকে আল্লাহ বলে তোমরা প্রথমে গিয়ে ওদেরকে তেলাওয়াত করতে দেখেছো, জুয়াতে দেখেছো, মদে দেখেছো, আর আপনার কিনা কিবতে দেখেছো, চায়ের দোকানে দেখেছো। এই লোকগুলি মসজিদে বসে বসে আল্লাহর জন্য কাঁদছে। এই লোকটা বাড়ি যায় নাই, আসরের পর মসজিদে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করছে, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলছে। আমার রব বলে হে রহমতের ফেরেশতা তোমরা সাক্ষী থেকে যাও, যে লোকগুলোকে আমার ভয়ে কাঁদতে এবং জিকির করতে তেলাওয়াত করতে দেখেছো আমি রব তাদের গুনাহগুলিকে মাফ করে দিলাম। এর জন্য আল্লাহ দুটো টাইমকে গুরুত্ব দিয়েছেন। এই খাবার বন্ধ করছে, তোমরা খাবারের খুচকুচি উঠে গেছে। হ্যাঁ, এটা চায়ের দোকান না স্টেজ? আমাকে আর লিও না কোনোদিন বক্তা, আমার মতো খচ্চর বক্তার বাংলা পশ্চিমবঙ্গে নেই। এই তিনজন খাবে বসে বসে আর 4000 লোক দেখবে। তো সময়ের কত গুরুত্ব। চলেন নাম্বার 2 তফসির সূরা ফজর আসরকে নিয়ে, সম্পূর্ণ বলছি না, গোটাটা বলে দিচ্ছি আর কি, একটা একটা অক্ষর ধরে তফসির করলে সময় লাগবে। ফজর কেন? মানুষ সকালে কাজের প্ল্যান করে। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। ঘুম থেকে উঠে একটা ফ্যামিলিতে মা বাপ ভাই বোন যতগুলো আছে কাজের প্ল্যান সকালে হয়, নিয়ে মার্কেটে ছড়িয়ে যায়, ঘাটে মাঠে চারিদিকে ছড়িয়ে যায়, আর সন্ধ্যা হলে তারা কাজ থেকে বাড়ি ফিরে। কথাটা বুঝাতে পারলাম? সকালে কি করে? প্ল্যান করে বেরিয়ে যায়, আর সন্ধ্যা হলে কি করে? কাজ থেকে ফিরে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য বলছে মুমিনরে ফজরের সালাতের পর তোমরা যখন বাড়িতে নিজের কাজের জন্য বসে যাও, আব্বা বসেছে, 4 ভাই আছে, প্ল্যান করছে তুই মাঠ যা, তুই যা, ছোট ফুপুর অসুখ আছে দেখা করে আয়। বাপ আর মেজো বলছে আমরা 2 জন যাব বহরমপুর, এই কাজগুলো করে সন্ধ্যা পর্যন্ত আমি ফিরবো, একদিনের কাজের লিস্টে বানিয়ে লাই। আমার রব বলছে যখন তুমি ফজর পর কাজের লিস্টগুলোকে তৈরি করো, ওই সময় তুমি দিনের ব্যাপারে লিস্টটা কেন করো না? আমি সকালবেলায় বের হব, এখান থেকে বহরমপুর যাব, 10টা বাজবে, এখানে কাজ করতে করতে 11টা 12টা হবে, জোহরের নামাজটা কোন জায়গায়
আমি পড়ব, আসরটা কোন জায়গায় পড়ব, মাগরিবটা কোন জায়গায় পড়ব। আমার যেমন দুনিয়ার কাজ চলবে, সাথে সাথে দিনটাও যেন এক বরাবর চলে, আমার দিনের কাজ যেন কোনোটা বাদ না যায়। তাহলে কেমন করে তুমি মুসলমান পৃথিবীর কাজের যেমন প্ল্যান করছো, ওই রকম আমার রবের কাজগুলোকে তুমি ফজরের পর প্ল্যান করে নাও। সন্ধ্যায় যখন মানুষ বাজার থেকে ফিরে, তখন সে তার ব্যাগটাকে সুন্দর করে দেখলে আজকে কি কি মাল কেনার কথা ছিল, সেই মালগুলো কিনতে পারলাম কিনা, কাজগুলো করতে পারলাম কিনা। যদি করতে পারে তো সন্তুষ্ট হয়, যদি না করতে পারে তো আগামী দিনে ওই কাজটা করতে হবে, এটা প্ল্যান করে। তো রব্বুল আলামিন বলছেন, যখন তুমি আসরের পর বাড়ি ফেরার তোমার পালা পড়বে, তখন তুমি সারা দিনের আমলগুলোকে একবার চিন্তা করে দেখে নিবে যে আজকে আমি দিনের কাজ করেছি কতটা আর দুনিয়ার কাজ করেছি কতটা। আসর পর তুমি হিসাব করবে, যদি তোমার দ্বারা দিনের কোনো ঘাটতি ঘটে গেছে তাহলে তুমি তওবা করে নাও, তোমার কাছ থেকে সময় হাতছাড়া হয়ে গেছে। আল্লাহ বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি, দিনের শেষেই মানুষরা ক্ষতিগ্রস্তর মধ্যে দিয়ে নিমজ্জিত হয়ে যায়। যখন দিন শেষ হতে চলেছে তখন তারা ক্ষতিগ্রস্তর দিকে চলে গেছে, কারণ তারা সমস্ত কাজগুলোকে কমপ্লিট জায়গায় আনতে পারেনি। এর জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। তাহলে ফজর পরে কাজের প্ল্যান হয় আর আসর পরে কাজকে গুটিয়ে নেওয়া যায়। বুঝাতে পারলাম? চলেন 3 নম্বর, একই আয়াতের ওপরে নাম্বার 3 চলছে, আর বেশি বাড়াবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি, ফজর যখন আপনি আমি পেয়ে গেলাম, মানে জেনে নিতে হবে আমার একটা দিন আল্লাহ আমাকে সুযোগ দিয়ে দিল তওবা করার। শুধু তাই নয়, আমি একদিন কবরের দিকে আগিয়ে গেলাম। আমার কবরটা যত কিলোমিটার দূরেই থাক না কেন, আমি একদিনের রাস্তা অতিক্রম করে নিলাম। যখন সূর্য ডুবে যাবে আসর পর, হে মুমিন, তুমি নিজেকে মনে মনে করো আমার জীবনে একটা দিন শেষ হয়ে গেল, আমার কবর যেন খুব কাছিয়ে চলে আসছে দ্রুত গতিতে। একটা সূর্য ওঠা মানে একদিন আগিয়ে যাওয়া, একটা সূর্য ডুবে যাওয়া মানে একদিন কবরের দিকে আমি আগিয়ে গেলাম। আমি জীবনে যতগুলি দিন এনেছি আল্লাহর কাছ থেকে, একটা দিন আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে, আমি আমল কম করে ফেলেছি। আগামী সূর্য যদি আমার উঠে যায়, আমি যুদ্ধকে যদি উদীয়মান পেয়ে যায়, আমার রবের কাছে আমি সাজদায় পড়ে পড়ে কাঁদব, হে আমার রব, গত শনিবার গত শুক্রবার আমি ভালো করে চলতে পারিনি, আজকে শনিবার পেয়ে গেলাম, আমার ঘাটতি হয়ে গেছে অনেক, আগামীকাল রবিবার যেন আমার নামাজ রোজা বাদ না যায়। তোমার দিনের যতগুলো কানুন আছে একটাও যেন আমার হাতছাড়া না হয়ে যায়। এর জন্যে আমার রবে বলছেন, তোদেরকে 2টি সময় কেন্দ্রিক আমি সূরা দিয়েছি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। আবার এদিকে আল্লাহ বলছেন, ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি যা ইয়াসরি। সময়ের ওপর আমার কথা বলা শেষ হয়ে গেল। আরো গাদা গাদা তফসির ছিল, সেগুলোকে আমি সাইড করলাম, শুধু নির্যাসটা নিলাম। 30 সেকেন্ডে আমি এবার বলে দিব, যতগুলো কথা বললাম 30 সেকেন্ডে বলবো। একটা সূর্য ডুবছে মানে আপনাকে সে কথা বলে চলে গেল, হুঁশিয়ার হয়ে যা।
একটা সূর্য উঠছে মানে সূর্য আপনাকে বলছে রেডি হ, গতকালকে যে ভুলগুলো করেছিস আজ আর করিস না, তুই রেডি হ, তোকে আল্লাহ দ্বিতীয় সুযোগ দিয়েছে। একজন দার্শনিক 2 কলম লিখেছে খালি, সময় কথা বলে, সময় কথা বলে। হাজি অবাক লাগবে, নীরব বন্ধু, এর নাম হচ্ছে বই। কত কথা বলবে, এর মুখ নাই, এর হাত নাই, পা নাই, প্রাণ নাই, এমনি করে আপনি খুলবেন, একাই দেখবেন, চোখের পানিতে কাঁদবেন, হাসবেন। নীরব বন্ধু বইকে বলা হয়েছে, কিতাবকে বলা হয়েছে। এই রোডে আপনি গাড়ি নিয়ে যাবেন, পাথর আপনার সঙ্গে কথা বলবে, পাথর। আপনি ড্রাইভিং করবেন, পাথর কথা বলবে, বাম্পার কথা বলবে। আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, বাম্পার বলবে ব্রেক কর। পাথর মাইলস্টোন আছে, ও বলবে চেকপোস্ট আর 16 কিলোমিটার, কথা বলবে, কিন্তু সাউন্ড পাবেন না, কথা বলবে। তেমনি সূর্য যখন উঠে সে কথা বলে, গাদা 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 কথা বলে, বিশ্ব মানবকে সে কথা বলে। কিন্তু যে জ্ঞানী ব্যক্তি সে কথা শুনতে পায়, যে হতভাগা মূর্খ সে মাইলস্টোন দেখে কি বুঝবে যে 1 কলম পড়েনি, যে পড়েছে সে বুঝতে পারে যে কথা বলছে আমার সঙ্গে। ড্রাইভারের সঙ্গে একটা পাথরও কথা বলে, রোডের উপরে পড়ে থাকা একটা পাথর ড্রাইভারকে বলে সাবধান, তোর টায়ার ফাটিয়ে দেবো। এটা জ্ঞানী ব্যক্তির জন্যে। চলেন এখন সূরা ফাজরের দিকে এগিয়ে যাই। আল্লাহ এখানে 5টা কসম খেয়েছেন। কয়টা বললাম? একবার মুখ খুলেন, কয়টা বললাম? 5টা। খুব জোর চিল্লাইতে হবে না ভাই, একটু মিষ্টি মিষ্টি করে বলেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন, বকছি তো আমি। 5টা কথা বলে, কসম খেয়েছে আল্লাহ। কোনো জায়গায় 1টা কসম খেয়েছেন, আল্লাহ কোনো জায়গায় 4টা কসম খেয়েছেন। গতকালকে যে বক্তব্যটা রেখেছিলাম, বক্তব্যের বিষয়বস্তু ছিল আল্লাহ বলেছেন পবিত্র হলে বেঁচে যাবি। 11টা কসম খেয়ে একটা ছোট্ট কথা বলছেন। আল্লাহর কসমগুলো দেখেন। মানুষ কখন কসম খায়? যখন নিজের কথাকে বলিষ্ঠ করতে চাই তখন কসম খায়। জিন নিজের কথাকে যখন বলিষ্ঠ করতে যাই তখন কসম খায়। আমাকে কেউ হয়তো বলছে যে হুজুর আপনাকে আজকে সকালে দেখেছি চেকপোস্টে। আমি বলছি না, বলছে হ্যাঁ, না, হ্যাঁ, না আমি যাইনি, সারাদিন আজকে ছিলাম পাতেন্ডায়। বলে না 10টার সময় আপনি চা খেয়েছিলেন। রাগ লেগে গেল, আল্লাহর কসম আমি যাইনি। এরপরে যদি বলে যে না আপনি ছিলেন, কসম আল্লাহর, কসম আল্লাহর বলছে আমি যাইনি। কসমটা কে খেয়েছে? নূর মোহাম্মদ। কসমটা কে খেয়েছে? একটা মানুষ। কিন্তু মানুষের কসম, ফেরেশতার কসম, নবীজির কসম, সব কসমগুলোকে এক জায়গায় রেখে দেন। স্বয়ং আল্লাহ কসম খেয়েছেন, যিনি হুকুম করবেন কোনো কসমের দরকার নাই, যিনি হুকুম করবেন কোনো কসমের দরকার নাই। সেই আল্লাহ যদি একবার কসম খায় যতটা ওজন হবে, 1,00,000 বার খেলেও অতটা ওজন হবে। শুধু মানুষকে বোঝানোর জন্যে ছোট্ট একটি কথা বলবেন, তাই 11 বার কসম খেয়েছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগসাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11 বার কসম খেলেন। কসমগুলো যত বড়, আল্লাহর কথাটা তত বড় নয়। ছোট্ট করে একটা কথা বলে দিলেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। পবিত্র যে থাকবে বেঁচে যাবে, নাপাক যে থাকবে সে ফেঁসে যাবে। 11 বার কসম খেয়ে আপনাদেরকে আমি বোঝানোর জন্য বলছি। আমি আল্লাহর কসম খেয়েছি, আল্লাহ তো তার সৃষ্টির কসম খেয়েছেন, আমি আল্লাহর কসম খেয়েছি।
আল্লাহর কসম, 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 যে পবিত্র থাকবে বেঁচে যাবে, না পাক থাকবে ফেঁসে যাবে। উঠে নেবার মারের দন, সাবান নিয়ে গোসল করতে ঢুকে পড়েন পবিত্র হওয়ার জন্য। বলে মৌলভী সাহেব বলেছে কোরআন আছে যে পবিত্র। জি, এটা কোন পবিত্র? খালি তফসিরটা বোঝা নেই ভুল। এতগুলো যখন আল্লাহ কসম খেয়েছেন, তাহলে এখানে আল্লাহ 5খানা কসম খেয়েছেন। 5খানা ভাই, তাহলে গুরুত্ব আছে। কসমগুলোকে আল্লাহর আগে বলেনি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। তিনি ফজরের কসম খেলেন, ফজরের ওয়াক্তের কসম খেলেন। এই ওয়াক্তটা কত মূল্যবান একটু আগে বলে দিয়েছি। আল্লাহ ফজরের কসম করার পর বলছেন ওয়াল লাইলি ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, 10 রাতের কসম, 10টা রাত্রির কসম করছেন আল্লাহ। আমি 1 2 করে 10খানা রাতের কসম করছি। এবার মুফাসসিররা কলম ধরেছেন সেই 10টা রাত কোন 10টা রাত। একজন বলছেন রমজানের শেষ 10 রাত, যেহেতু সেখানে সবে কাদার লুকিয়ে আছে, এই রকম গুরুত্বপূর্ণ টাইমের আল্লাহ কসম খেয়েছেন। ভাইরা আমার, ওই 10 রাত্রি কসমের ভিতরে কি লুকানো আছে শেষ আয়াতে গিয়ে বুঝতে পারবেন। এর জন্য বলছেন আল্লাহ 10টা রাত্রির কসম খেয়েছেন, রমজানের শেষ 10 রাত। আর একজন বলছেন না, আল্লাহ যে 10টা রাত্রির কসম খেয়েছেন সেটা জিলহিজ্জা মাসের 10 রাত। জিলহিজ্জা মাসের 1 2 3 4 করে 10 তারিখে আমাদের কোরবানি হয়। আর জিলহিজ্জা মাসের 9 তারিখে আরাফাতের ময়দানে আল্লাহ সারা বিশ্ববাসীকে সেদিন মাফ করেন। এর জন্য আল্লাহ ওই 10 রাতের কসম খেয়েছেন। আর একজন মুফাসসির বলছেন না, এই 10 রাত বলতে মুহররম মাসের 10 রাত, যেহেতু মুহররম মাসের 10 তারিখে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে কিয়ামত কায়েম করবেন মুহররম মাসের 10 তারিখে। তার জন্য আমার আল্লাহ বলতে চাইছেন বিশ্ববাসীর আমলকে রেডি করো, তোমার 10 রাত আসছে। আর যারা বলছেন কোরবানির 10 রাত, জিলহিজ্জা মাসের গুরুত্বপূর্ণ এই দিনগুলিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে ক্ষমা করেন, তার জন্য তিনি বলেছেন। আর যারা বলছেন রমজানের শেষ 10 রাত, তারা বলছে এর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিরাট বড় নিয়ামতের রাত সবে কদরকে লুকিয়ে রেখেছেন। এর জন্য 10 রাত্রের কসম খেলেন। তাহলে ফজরের কসম খেলেন, 10 রাত্রের কসম খেলেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি, আল্লাহ জোড়ার কসম খেয়েছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বেতেরের কসম খেয়েছেন, মানে সিঙ্গেলের কসম খেয়েছেন। আল্লাহ সৃষ্টির ভিতরে জোড়া আছে, মানুষের জোড়া আছে, গরু ছাগল ভেড়া, নর নারী মহিলা মেল ফিমেল আছে। কিন্তু এমন কিছু জিনিস আছে যার কোনো জোড়া নাই। আল্লাহ সূর্য একটা বানিয়েছেন, চাঁদ একটা বানিয়েছেন, আরশ একটা বানিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টির ভিতরে সিঙ্গেলও রয়েছে, জোড়া এবং সিঙ্গেলের কসম খেলেন আল্লাহ। তারপরে আমার রব বলছেন ওয়াসফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি, চলমান রাত্রির কসম করে বলছি, রাত্রি যখন চলমান হতে শুরু করে তখন 2 ধরনের মানুষ পৃথিবীর বুকে পাওয়া যায়। ভাইয়া, মানুষ
এখন রাত চলতে শুরু করে দিয়েছে। এই রাতটাকে চলমান রাত বলে। সন্ধ্যা যেই পার হয়ে এসা চলে আসে, এই রাতটাকে চলমান রাত বলে। আল্লাহ বলছে, আমি চলমান রাতের কসম করে বলছি,